ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি নতুন একটা নোটিফিকেশান নিয়ে চলে এসেছি। আজকের নোটিফিকেশানটির বিষয় হলো ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের তরফ থেকে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের তরফ থেকে নোটিফিকেশানটি জারি করা হয়েছে কবে? 12/9/2025, অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের 12 তারিখে নোটিফিকেশানটি জারি করা হয়েছে। তো নোটিফিকেশানটিতে কী বলা হয়েছে? রিক্রুটমেন্ট অফ স্পেশালিস্ট অফিসার 2025-26, অর্থাৎ স্পেশালিস্ট অফিসার রিক্রুট করা হবে। কতটা ভ্যাকান্সি? 127 ভ্যাকান্সিতে রিক্রুট করা হবে। তো অনলাইন অ্যাপ্লিকেশান কত তারিখ থেকে? 12/9/2025 থেকে 3/10/2025, অর্থাৎ অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে। অ্যাপ্লিকেশানটি চলবে 3/10/2025 পর্যন্ত, অর্থাৎ অক্টোবর মাসের 3 তারিখ পর্যন্ত। তারপরে এখানে কি বলেছে? পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফি, ইন্টিমেশন চার্জ 12/9/2025 থেকে 3/10/2025, অর্থাৎ ওই 12/9/2025 থেকে 3/10/2025 মধ্যেই তোমাকে অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন যেটা বললাম 12/9/2025 থেকে 3/10/2025 পর্যন্ত চলবে। তারপরে এখানে ডিটেলস অফ দ্য পোস্ট অ্যান্ড রিজার্ভেশন সম্পর্কে বলে দিয়েছে। কি বলা হয়েছে? পোস্টের নেমগুলো কী কী? ম্যানেজার, তারপর হচ্ছে সিনিয়র ম্যানেজার, তারপরে ম্যানেজার সিভিল, ম্যানেজার আর্কিটেক্ট, ম্যানেজার ইলেকট্রনিক, ম্যানেজার অটোমোবাইল, ম্যানেজার প্রিন্টিং, ম্যানেজার ট্রেজারি, ম্যানেজার কর্পোরেট ক্রেডিট, সিনিয়র ম্যানেজার, তারপর হচ্ছে ম্যানেজার আইটি, সিনিয়র ম্যানেজার আইটি, ম্যানেজার রিস্ক, তারপরে হচ্ছে সিনিয়র ম্যানেজার রিস্ক, ম্যানেজার ইনফরমেশন সিকিউরিটি, সিনিয়র ম্যানেজার ইনফরমেশন সিকিউরিটি, ম্যানেজার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মোবাইল অ্যাপস, সিনিয়র ম্যানেজার সফটওয়্যার। এছাড়া আছে তোমার ম্যানেজার সফটওয়্যার ইঞ্জিনিয়ার অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। এইভাবে টোটাল কতগুলো পোস্ট? টোটাল পোস্ট হচ্ছে 26টা পোস্টে টোটাল 127টা ভ্যাকান্সিতে টোটাল রিক্রুট করা হবে। তো এখানে এসসি এসটি ওবিসি সম্পর্কে সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, যে এসসিতে কোন পোস্টে এসসিতে ভ্যাকান্সি, কোন পোস্টে এসটিতে ভ্যাকান্সি, কোন পোস্টে ওবিসিতে ভ্যাকান্সি, এবং আনরিজার্ভের কোথায় কোথায় কতটা ভ্যাকান্সি আছে, সমস্ত কিছু এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। টোটাল তাহলে কত না? 127টা ভ্যাকান্সি। এইবারে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে নর্মাল যেটা থাকে সেটা হচ্ছে সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবাসী হতে হবে, ভারতের নাগরিক হতে হবে, এবং তারপরে কি বলা হয়েছে? বেশ কিছু নর্মাল ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। এডুকেশনাল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের এডুকেশনাল কোয়ালিফিকেশান, বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন ধরনের এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে, যেমন এমসিএ, এমএসসি কম্পিউটার সায়েন্স, বিটেক ইন ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি। এই সমস্ত বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন কিন্তু কোয়ালিফিকেশান এখানে বলে দেওয়া হয়েছে। সমস্তটা ভালো করে দেখবে, তারপর কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। এখানে আমি আস্তে আস্তে দেখাচ্ছি, যে সমস্তটা তোমরা এই ভিডিও থেকে দেখে নিতে পারো, যে কোন পোস্টের জন্য তোমার কতটা কী কী কোয়ালিফিকেশান এখানে লাগবে। তো এই নোটিফিকেশানটা ভালো করে দেখো, দেখে তারপর কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। এখানে কিন্তু অনেকগুলো পোস্টের কথা এখানে বলা হয়েছে। এই পোস্টগুলো কিন্তু ভালো পোস্ট, এবং স্যালারিও কিন্তু যথেষ্ট বেশি। তো সেক্ষেত্রে ভালো করে দেখে তারপর কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। তো এছাড়া আরও বেশ কিছু বিষয় নোটিফিকেশানটিতে দেওয়া হয়েছে। নোটিফিকেশানটি যথেষ্ট বড়। এখানে সমস্ত বিষয়ে যদি আলোচনা করতে হয় তাহলে কিন্তু নোটিফিকেশানটি অনেকটা লেন্দি হয়ে যাবে, বা ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তো সেই জন্য আমি সম্পূর্ণ নোটিফিকেশানটি এখানে বললাম না। তোমরা এখান থেকে কোয়ালিফিকেশানটা ভালো করে দেখো, দেখে বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশান, যেমন এখানে বিটেক ইন কম্পিউটার সায়েন্স, বিশেষত কম্পিউটার বা সায়েন্স টিমের উপরে তোমার কোয়ালিফিকেশান লাগবে। এখানে যে যে পোস্টগুলো দেওয়া হয়েছে সেই সমস্ত পোস্টগুলোর ক্ষেত্রে সাধারণত এমসিএ, বিসিএ বা বিটেক এই সমস্ত কোয়ালিফিকেশানগুলো প্রয়োজন। তো সেই জন্য যাদের এই কোয়ালিফিকেশানটা আছে তারা কিন্তু
অ্যাপ্লাই করতে পারো। তো এই হচ্ছে টোটাল তোমার কোয়ালিফিকেশান। এইবারে এজের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন পোস্টের জন্যও কিন্তু বিভিন্ন পোস্ট, বিভিন্ন এজের কথা বলা আছে যে কোন পোস্টের জন্য কত বছর থেকে কত বছর বয়স হতে হবে। যেমন হচ্ছে আমি এখানে দেখাচ্ছি, যেমন হচ্ছে এখানে বলা হয়েছে, দেখো এখানে বলা হয়েছে যে এজ লিমিট যেটা ম্যানেজার, ম্যানেজার সেখানে হচ্ছে 25 থেকে 35 বছর বয়স। তারপরে 30 থেকে সিনিয়র ম্যানেজার 30 থেকে 40 বছর বয়স, ম্যানেজার সিভিল 25 থেকে 35, তারপর হচ্ছে ম্যানেজার 25 থেকে 35, ম্যানেজার ইলেকট্রনিক্স 25 থেকে 35, ম্যানেজার অটোমোবাইল 25 থেকে 35, ম্যানেজার প্রিন্টিং 25 থেকে 35, ম্যানেজার ট্রেজারি 25 থেকে 35, তারপর হচ্ছে ম্যানেজার কোঅপারেটিভ ক্রেডিট 25 থেকে 35। মোটামুটি তোমরা ধরে নিতে পারো যে 25 বছর থেকে 35 এবং 30 থেকে 40 বছরের একটা বয়স সীমা আছে। তবে এক্ষেত্রে বলতে পারি যে তোমার এসসি এসটি ওবিসি যে ছাড় পাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু আছে। এসসি এসটি ওবিসির ক্ষেত্রে যে ছাড় বা সরকারি যে নিয়ম সেটাও কিন্তু অ্যাপ্লাই হবে। তো এখানে দেখো আমি দেখাচ্ছি যে এসসি এসটির ক্ষেত্রে যে ছাড়টা সেটা যেখানে আছে আমি সেই জায়গায় যাচ্ছি। তোমরা খেয়াল রাখো যে ওই ছাড়টা কিন্তু তোমরা পাবে যারা ক্যাটেগরিতে বিলং করো। এটা যেটা ক্রাইটেরিয়া, এটা যে বয়সের যে সীমা সেটা হচ্ছে তোমার জেনারেল ক্যাটেগরির জন্য কিন্তু এই বয়সটার সীমা বলে দেওয়া হয়েছে। এছাড়া তোমার এখানে কী বলা হয়েছে, 1/9/2025 মধ্যে কিন্তু ওই বয়সটা হতে হবে। এই 25 থেকে 35 বা 40 বছরের যে বয়সের যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু 1/9/2025 মধ্যে হতে হবে। এবার দেখো যেটা ছাড়ের কথা বলছিলাম সেটা হচ্ছে কি এসসি এসটি যাদের আছে তারা 5 বছরের যে ছাড় সেটা কিন্তু পাবে। তারপরে আদার ব্যাকওয়ার্ড কাস্টের ক্ষেত্রে 3 বছরের, পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস যারা তারা 10 বছরের ছাড় পাবে, এবং পার্সনস এফেক্টেড বাই 1984 রিয়টস। তো এখানে যে 1984-এর যে ক্রাইটেরিয়া সেই অনুযায়ী হচ্ছে 5 বছরের একটা ছাড় পাবে। তারপর এক্স সার্ভিসম্যান, এখানেও 5 বছরের একটা ছাড়ের কথা বলা হয়েছে। তো নোটিফিকেশানটা ভালো করে দেখো, তারপর কিন্তু অ্যাপ্লাই করবে। তারপরে কি বলা হয়েছে যে এখানে কিন্তু ক্যাটেগরির যে বিষয় সেই সমস্ত বিষয় কিন্তু এখানে সম্পূর্ণ ডিটেলসে ভালো করে দেওয়া আছে। ভালো করে দেখো, তারপর কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। যে কোনো নোটিফিকেশান ভালো করে দেখে তারপর অ্যাপ্লাই করবে। তারপরে এখানে পে স্কেলের ক্ষেত্রে এখানে কিন্তু বিভিন্ন ক্যাটেগরিতে বিভিন্ন গ্রেডে, ওই যে বলছিলাম ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, এই সমস্ত বিভিন্ন ক্যাটেগরিতে স্যালারি কিন্তু যথেষ্ট ভালো। এখানে দেখো স্যালারিটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে 64,820 থেকে শুরু। এখানে আবার MMGS 3 এর ক্ষেত্রে 85,920 থেকে। তো এখানে কিন্তু স্যালারি যথেষ্ট ভালো। এবং তারপরে এখানে বলা হয়েছে প্রবেশনারি পিরিয়ড 2 ইয়ার একটা প্রবেশনারি পিরিয়ড থাকে, মানে প্রবেশনারি পিরিয়ড মানে 2 বছর তুমি পার্মানেন্ট হিসেবে চাকরি করবে, কিন্তু তোমার অফিসিয়ালি পার্মানেন্ট বলে থাকবে না। 2 বছরের পরে ওটা অফিসিয়ালি পার্মানেন্ট, তুমি পার্মানেন্ট যেমনভাবে কাজ করে পার্মানেন্ট স্টাফ তেমনভাবেই কাজ করবে এবং স্যালারি পাবে, কিন্তু সেটা অফিসিয়ালি পার্মানেন্ট হবে 2 বছরের পর। তারপরে হচ্ছে এখানে আরও বেশ কিছু ক্রাইটেরিয়া কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তারপর পোস্টিং, ট্রান্সফার, এইসব ব্যাপারেও কিন্তু এটা বলে দেওয়া হয়েছে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক মানে হচ্ছে ট্রান্সফারের একটা ব্যাপার থাকে সমস্ত পুরো ইন্ডিয়া জুড়ে। এই যে ব্যাংকটা বিস্তৃত সেক্ষেত্রে ট্রান্সফারের একটা ব্যাপার থাকে, সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তারপর সিলেকশন প্রসেসের তারপরে অ্যাপ্লিকেশন গাইডলাইন এবং স্ট্রাকচার অফ এক্সামিনেশন, একটা যে এক্সামিনেশন দিতে হবে সেখানেও এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। এখানে যেমন বলে দেওয়া হচ্ছে নাম্বার অফ কোশ্চেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25, জেনারেল অ্যাওয়ারনেস উইথ স্পেশাল রেফারেন্স টু ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি 25 এবং পার্সোনাল নলেজ হচ্ছে 50। টোটাল হচ্ছে 100 এবং ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 25, ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 25, 25, 50, টোটাল 100 এবং মিডিয়াম অফ এক্সামিনেশান সমস্তটাই ইংলিশ এবং ডিউরেশান 30 মিনিটস, যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল অ্যাওয়ারনেসে 30 মিনিটস এবং প্রফেশনাল নলেজে 60 মিনিটস। টোটাল 2 ঘন্টার একটা পরীক্ষা হবে। তারপরে পরীক্ষা হওয়ার পরে তারপর কিন্তু ইন্টারভিউয়ের পরে তারপরে
তুমি এই চাকরিটা পাবে। এবারে অ্যাপ্লিকেশন ফিসের ক্ষেত্রে এসসি এসটি পিডব্লিউডির ক্ষেত্রে 175 টাকা মাত্র, এবং আদার যেটা অর্থাৎ ওবিসি, জেনারেল, ইডব্লিউএস এদের ক্ষেত্রে 1,000 টাকার একটা ফিস তোমাকে কাটতে হবে। এটা একটা যারা এসসি এসটি তাদের ক্ষেত্রে অতিরিক্ত কম, এবং যারা জেনারেল ওবিসি তাদের ক্ষেত্রে অতিরিক্ত বেশি। যাই হোক, কিছু করার নেই এই বিষয়ে, এটা বিভিন্ন পরীক্ষাতেই এটা হয়। যারা ওবিসি এবং জেনারেল তাদের ক্ষেত্রে অনেক বেশি ফিস পেমেন্ট করতে হয়, সেই তুলনামূলকভাবে এসসি এসটি অনেকটাই কম, হ্যাঁ একেবারেই অনেকটাই কমে যায়। তো যাই হোক, এই নোটিফিকেশানটা ভালো করে দেখো, দেখে তারপর তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। এখানে এক্সামিনেশন সেন্টার সম্পর্কে বলে দেওয়া হয়েছে, ইন্টারভিউ সম্পর্কে বলে দেওয়া হয়েছে, কল লেটার ফর ইনিশিয়েটিভ, সমস্ত কিছু এখানে কিন্তু ডিটেলসে বলে দেওয়া হয়েছে। ভালো করে দেখো, দেখে তারপর কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। আমি পুরোটা যদি বলতে যাই তাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, এর থেকে তোমরা এখানে ভিডিওটা আমি আস্তে আস্তে দেখাচ্ছি, তোমরা দেখে নাও, নিয়ে তারপর কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। তো আজ এ পর্যন্ত, দেখা হবে আবার পরের নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।